এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক। দাঁড়াও, স্টার্ট করার আগে একটা কথা বলে দিই তোমাদের জন্য, মানে যারা আমার এই ব্লগটা পুরো দেখবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে আর একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যাবে, তাদেরকে যার কমেন্ট পড়ে আমার বেশি ভালো লাগবে তাদের মধ্যে দুজনকে আমার তরফ থেকে একটা গিফট আছে। সেই গিফটটা কি সেটা আমি তোমাদেরকে লাস্টে দেখাবো। তার জন্য কি করতে হবে, ব্লগটা পুরোপুরি দেখতে হবে। আর হ্যাঁ, আমার দুজন সাবস্ক্রাইবার আমাকে বলেছিল দিদি, যে মুস্কান মোল্লা আর ফারহানা, এরা দুজন আমাকে বলেছিল দিদি তোমার পুরো স্কিন কেয়ার থেকে শুরু করে আর তোমার বডি কেয়ার, হেয়ার কেয়ার সবটা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করবে। তাই তাদের কথা মতো, মানে আমার সাবস্ক্রাইবারদের কথা মতো আমি সেটাই করেছি। তো প্রথমেই চলো ওয়েট টিস্যু দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিলাম, তোমাদেরকে তো দেখালাম। তারপরে জল খেলাম। আর সেদিন না গরম পড়েছিল, আর গরম কি আর শীত কি, সবসময় কিন্তু আমাদের জলটা খাওয়া উচিত। আর তারপরে আমি ইউজ করছি হচ্ছে জয়ের একটা ফেস স্ক্রাবার। এই স্ক্রাবারটা কিন্তু আলতো হাতে ইউজ করতে হবে, একদমই জোরে জোরে ঘষা চলবে না, আর মাসাজ করতে হবে হালকার উপর থেকে। চাইলে তোমরা ঠোঁটেও দিতে পারো, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। জয়ের এই ফেস স্ক্রাবারটা এর আগেও আমি ইউজ করেছি আর এখনও ইউজ করছি, বেশ ভালো। আর এটা শুধু ফেস না, এটা বডিতেও ইউজ করা যাবে, ঠিক আছে। তারপরে ওয়েট টিস্যু দিয়ে আর একটা টিস্যু দিয়ে আমি স্ক্রাবারটা মুছে নিলাম। মুখটা ধুয়ে আসার পরে এবার আমি ইউজ করব হচ্ছে মুলতানি মাটি আর টক দই। টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো, বিশেষ করে ড্রাই স্কিনের জন্য। অয়েলি স্কিনের জন্য টক দইটা একদমই যাবে না। তো এখানে আমি টক দই আর মুলতানি মাটিটা ভালো করে হচ্ছে অ্যাপ্লাই করে নিলাম মুখে। তারপরে 15 থেকে 20 মিনিট আমি এটা রাখবো। রাখার পরে মুলতানি মাটি আর এই টক দইয়ের যে কম্বিনেশনটা আছে, যে প্যাকটা আমি তৈরি করেছি, সেটা আমি তুলে দেবো। আর দেখো বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ওয়েদারে বেশ কি সুন্দর একটা হাওয়া আসছে। আর জানালার কাছে বসে বসে আমি স্কিন কেয়ার করছি, বেশ আলাদাই ভালো লাগছে কিন্তু। আর তারপরে ঠিক 15 মিনিট হয়ে গেল, আর তারপরে আমি এখন আমার এই প্যাকটা তুলে দেবো। আর হ্যাঁ, প্যাকটা ইউজ করার সময় কিন্তু কথা বলা যাবে না, কারণ মুলতানি মাটি কিন্তু আমাদের মুখটাকে টান করতে সাহায্য করে। সেক্ষেত্রে কথা যদি বলি তাহলে আমাদের স্কিনের টান পড়বে, সুতরাং কুচকে যাওয়ার ভয়ও আছে। তারপরে আমি প্যাকটাকে তুলে দিলাম, ঠিক আছে। আমি এবার ঠান্ডা জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে আসবো। আর তারপরে দেখো অনেক দিন পরে স্কিন কেয়ার করলে না মুখে বেশ একটা সুন্দর গ্লো আসে, যখন সব কিছু অ্যাপ্লাই করা হয়ে যায়, মানে সব কিছু স্কিন কেয়ারটা হয়ে যায়। তো এবার আমি ইউজ করব হচ্ছে বায়োটিকেরই একটা ফেস প্যাক। এটা আমি সবসময় ইউজ করি। তোমরা যারা আমার শর্টস দেখো তারা তো জানোই, আর যারা দেখো না, এটা কিন্তু আমি সবসময় ইউজ করি আমার স্কিন কেয়ার যখনই করি। আর সত্যি কথা বলতে সবসময় স্কিন কেয়ার করা হয়ে ওঠে না আমার, যখনই করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই বলতে গেলে 2-3 সপ্তাহ পরেই আমি করি। তো আমি এটাও তুলে দিলাম, কারণ 15 মিনিট মতো আমার হয়ে গেছিলো। আর যখনই হালকা হালকা শুকিয়ে যাবে বা 15 থেকে 20 মিনিট হয়ে যাবে, তখন কিন্তু এটা তুলে দিতে হবে, ঠিক আছে। এরপর আমি ফক্সটেলের, মানে এটা হচ্ছে সবথেকে ভাইরাল একটা প্রোডাক্ট বলতে গেলে, ফক্সটেলের একটা ফেস প্যাক আমি ইউজ করব। আর এটার গন্ধ না বেশ সুন্দর। আর সবথেকে বড় কথা, এটা যখন আমি ইউজ করি আমার তো মুখে জ্বালা করে না। সুতরাং আর একটা জিনিস কি, প্রচুর ঠান্ডা অনুভব করি, মানে আমার স্কিনটা অনেকটা কুল হয়ে যায়, ব্যাপারটা বেশ ভাল লাগে ওই জন্য। আর সত্যি কথা বলতে এটা আমার স্যুট করে গেছে একটাই, সুতরাং এটা আমি অনায়াসে ইউজ করতে পারবো। এটাও ঠিক আমি 15 থেকে 20 মিনিট মতো রেখেছিলাম। আর সত্যি কথা বলতে 15 থেকে 20 মিনিট মতোই রাখতে হবে, এর বেশি রাখলে কিন্তু যতই না শুকাক প্রবলেম আছে স্কিনের জন্য। সেক্ষেত্রে এটাও আমি রিমুভ করে দিলাম। আর এদিকে আমি হাসি, তার কারণ আমার কাকিমা ভীষণ হাসির কথা বলছিল, তাই কাকিমার কথা শুনে আমার খুব হাসিও পাচ্ছিল। এবারে দেখাবো চলো বডি কেয়ার। তো আমি ভেনাস ব্রিজের এই রেজারটা ইউজ করি। এটা আমার হাতের পায়ের যে লোমগুলো আছে, সত্যি কথা বলতে আমার পায়ের লোম প্রচুর বড় হয়, হাতের লোম প্রচুর বড় হয়। আর সেক্ষেত্রে না একদমই ভালো দেখতে লাগে না, বিশেষ করে লোম আমার তো ভালো লাগে না, হাতে লোম থাকুক পায়ে লোম থাকুক আমার ভালো লাগে না। আর এই যে ভেনাস ব্রিজ রেজারটা, এটা আমি নতুন কিনেছি আর ফার্স্ট টাইম ইউজ করছি। আর এটার সঙ্গে না অ্যালোভেরা জেল দেওয়া থাকে। সিরিয়াসলি কি স্মুথ, তোমাদেরকে কি বলবো, তোমরা নিজেরাই দেখতে পাবে, একটু পরেই দেখবে একটা কি সুন্দর স্মুথ ব্যাপার চলে আসে। আর একবারেই যখনই আমি অ্যাপ্লাই করছি তখনই পুরো লোমগুলো উঠে আসছে। আর যেহেতু এটা ফেশিয়াল রেজারের মতো কাজ করে, সেক্ষেত্রে কিন্তু অনেক ময়লা উঠে যায়। দেখতে পাচ্ছ তোমরা যে অ্যালোভেরা জেল বলছিলাম না, এটা কিন্তু দেখো কি স্মুথ হয়ে যায়, আর স্কিনটাও কিন্তু অনেক স্মুথ হয়ে যায়। এটা কিন্তু সাবান দিয়ে ইউজ করলে চলবে না, এটা কোনো বডি ওয়াশ বা ফেস ওয়াশ দিয়ে তোমরা ইউজটা করতে পারো, ঠিক আছে। তারপরে আমি স্নানে চলে গেলাম, আমি হচ্ছে শ্যাম্পু করলাম, কন্ডিশনার করলাম। আর সত্যি বলতে আমি চুলে শুধুমাত্র শ্যাম্পু কন্ডিশনার
কন্ডিশনার সিরাম ছাড়া আর কিচ্ছু অ্যাপ্লাই করি না। আর বডি ওয়াশটা তো থাকবে, আমি সাবান ইউজ করি না খুব একটা, আমি বেশিরভাগ ফিয়ামার বডি ওয়াশটা ইউজ করি, তার কারণ এতে আমার স্কিনটা অনেক স্মুথ থাকে। আর তারপরে আমি বডি স্ক্রাবার ইউজ করে নিয়েছিলাম, এটা মিল্ক অ্যান্ড হানির ওরিফ্লিমের একটা বডি স্ক্রাবার, এটা ভীষণ ভালো ভীষণ ভালো। ডট অ্যান্ড কির ফেস ওয়াশ আমি ইউজ করি, তারপরে স্নান টান করে আমি একদম রিলিফ পেয়েছি। ওই যে বলছি না আমি স্কিন কেয়ারটা খুব দেরি দেরি করে করি, ওই যে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরেই আমি স্কিন কেয়ারটা করি, আর এতটা ফ্রেশ লাগে, কি যে একটা হালকা লাগে তোমাদেরকে কি বলবো। আর আমার আইব্রোটা দেখেই মনে হচ্ছে অনেক দিন হয়ে গেল আমি আইব্রো করছি না, হ্যাঁ 2 মাস হয়ে গেল আমি আইব্রো করিনি। আর দেখো বাইরে কি দারুণ বৃষ্টি হচ্ছে, আর স্নান করে আসার পরে এই সুন্দর বৃষ্টি ঝাপটা হাওয়াতে আমার কি যে ভালো লাগছে কি বলবো। আর এদিকে এবারে আমি একটু টোনার ইউজ করব, কারণ স্নান করে আসার পরে ফেস ওয়াশ করে আসার পরে কিন্তু টোনারটা মাস্ট ইম্পর্টেন্ট। টোনার ময়শ্চারাইজার এটা কিন্তু দরকার, কিন্তু প্রত্যেক দিন টোনার, প্রত্যেক দিন স্কিন কেয়ার করাটা কিন্তু ঠিক নয়, কিন্তু প্রত্যেক দিন টোনার ময়শ্চারাইজার ফেস ওয়াশ এই 3টে কিন্তু ইউজ করা একদম মাস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমি একটুখানি ফেস ম্যাসাজ করছিলাম, আর এটা দিয়ে ম্যাসাজ করতে না আমার বেশ ভাল লাগে। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, মিনি শর্টসে আপলোড করেছি, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর দেখো আমার স্কিনটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে, আগেও দেখেছো, আর এখন দেখো কত সুন্দর। এখন আমি একটুখানি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম, মানে বডি ময়শ্চারাইজার, শুধুমাত্র হাতে না, আমি পায়েও ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম। সত্যি বলতে খুবই রিলিফ লাগছিল। আর সত্যি কথা বলতে পুরো ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক করে দিতে হবে, যার কমেন্ট আমার বেশি ভালো লাগবে তাকেই আমি আমার সেই গিফটটা দেব। আর এখন চলে এলো সেই গিফট দেওয়ার পালা। আমি দেব হচ্ছে 2টো সেট, মানে দুজনকেই দেব। যে ভালো কমেন্ট করবে প্রথম জন আর দ্বিতীয় জন, মানে দুজনেই গিফটটা পাবে। অবশ্যই বারুইপুর সোনারপুর এগুলোর মধ্যেই হতে হবে, কলকাতার বাইরে হলে কিন্তু আমি দিতে পারবো না, কারণ হচ্ছে আমার বাড়ি হচ্ছে বারুইপুরে, তো তার মধ্যে যদি কেউ থাকে তবেই কিন্তু আমাকে কমেন্ট করো। আজকের মতো আসি, টাটা।